আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শেখ, আমার প্রশ্ন হলো আসসালাম রহমতুল্লাহ। জি, প্রত্যেকে লন্ডন থেকে। বলেন। মৃত্যু ব্যক্তির উত্তরাধিকাররা যদি পার্টিকুলার কোনো একজন উত্তরাধিকার ঠগায়, মানে তার পাওনা ঠিকমতো বুঝাই না দিয়া যদি বলে তোমার টাকা, তোমার আমি টাকা দিয়ে দেবো, অথচ টাকাও দিয়ে দিচ্ছে না, সেক্ষেত্রে কি করার আছে? কবিরা গুনাহ, জালেম, তারা হচ্ছে জালেম। যদি মৃত ব্যক্তির ধন সম্পদ কাউকে দিল কাউকে দিল না, হ্যাঁ, অন্যান্য যারা ওয়ারিসিন, তাহলে তারা জালেম, তারা কবিরা গুনাহ করলো, বান্দার হক নষ্ট করলো। আল্লাহর হক আল্লাহ মাফ করে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না। সেই দিন হাসর মাঠে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। এর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। জি, মোটেই জায়েজ নয়। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসি, আমি আল্লাহ বলছেন যে আমি জুলমকে নিজের উপর হারাম করেছি, আমি কখনো জুলম করিনি কোনো বান্দার উপর। মা আনা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ কোরআনে বলছেন। সুতরাং ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের মাঝে জুলম, অবিচার, অন্যায় করা হারাম করেছি। মুসলিম অমুসলিম কারো উপর অত্যাচার করা, অবিচার করা জায়েজ নয়, হারাম। এই ক্ষেত্রে মুসলিম অমুসলিম কিন্তু কোনো পার্থক্য নেই। মুসলিমের উপর অত্যাচার করা আর অমুসলিমের উপর অত্যাচার করা সমান। কিন্তু যে মুসলিমের খেয়ানত করা, বেইমানি করা, অমুসলিমের খেয়ানত বেইমানি করা হারাম। ইসলামকে বুঝতে হবে, এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। এই বিষয়টি আমাদের পাশে প্রতিবেশী যারা অমুসলিম রয়েছে তারা যদি জানে ভালো করে, তাদেরকে আমরা জানিয়ে দিই, তো তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে। আল্লাহ হয়তো তাদেরকে হেদায়েত নসিব করবে। জি, সুতরাং আমরা যাতে করে আমাদের কথা, কাজ, সবকিছুর দ্বারা অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করতে পারি, জান্নাতের দিকে দাওয়াত দিতে পারি। আল্লাহ তৌফিক দান করে। জালেম, আল্লাহ হিদায়াত দান করুন। জি, অবিচার জায়েজ নয়। আল্লাহ স্বয়ং ভাগ বন্টন করেছেন। আমি এই ভূমিকাতে আলোচনা, আজকে দার্সের আলোচনা করেছি, হয়তো আপনি ছিলেন না।